সব মিলিয়ে 100+ হবে। জাতের মধ্যে আমার এখানে 10টা জাত আছে। হয়ে গেছে অনেক বছর, এটার পিছনে লেগে আছি দুজন একসাথে। চাকরি করেছেন বহু জায়গায়, বদলেছেন পেশাও একাধিকবার, কিন্তু মনে ছিল নিজের কিছু করার স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই খরগোশ পালন শুরু করেন প্রকৌশলী শরীফুল ইসলাম খান। ছোট্ট উদ্যোগ থেকে আজ তিনি গড়ে তুলেছেন একটি বড় খামার। মাত্র 16,000 টাকা পুঁজি আর ঘরের বারান্দায় 3 জোড়া খরগোশ দিয়ে শুরু হয় তার এই যাত্রা। লক্ষ্য ছিল বিদেশি উন্নত জাতের খরগোশ দেশেই লালন পালন করা। শুরুতে বিষয়টি অনেকের কাছে অদ্ভুত মনে হলেও ধীরে ধীরে নিজের চেষ্টা আর পরিচর্যা এগিয়ে নিতে থাকেন তিনি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করার পর নানা পেশায় যুক্ত ছিলেন শরীফুল ইসলাম। গণমাধ্যমে কাজ, শিক্ষকতা সহ জীবনের বিভিন্ন সময়ে প্রায় 19 বার চাকরি পরিবর্তন করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত চাকরির বাইরে বের হয়ে নিজের উদ্যোগেই মনোযোগ দেন। কেরানীগঞ্জের বাংলানগরে ভাড়া বাসায় গড়ে তোলা তার খামারে এখন রয়েছে প্রায় 10 প্রজাতির শতাধিক খরগোশ। বাহারি জাতের এসব খরগোশের বর্তমান বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। শুরুটা করছি 2017-এর দিকে। তো 17-এর পরবর্তীতে যখন যেটা ছিল তখন এটা রুমের মধ্যে বারান্দায় ছিল ছোট আকারে। যখন দেখলাম যে এখান থেকে যে আমার রিটার্ন ব্যাকটা আসতেছে, আমার এটা হাতে খড়িটা হয়ে গেছে, আমি এটার ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছি, আমি আবার কন্টিনিউ করতে পারি। তখন আমি এই ধীরে ধীরে জাতগুলা ইম্পোর্টারের মাধ্যমে অথবা যারা আগে ইম্পোর্ট করে নিয়ে আসছে তাদের কাছ থেকে সঠিক ব্লাড লাইনগুলো সংগ্রহ করলাম। এখানে সব মিলিয়ে 100+ হবে। আর জাতের মধ্যে আমার এখানে 10টা জাত আছে। শার্টিন অ্যাঙ্গোরা, জায়ান্ট অ্যাঙ্গোরা, তারপরে লোপ জাতের মধ্যে আছে হল্যান্ড লোপ, মিনি লোপ, লায়ন লোপ। এই উদ্যোগকে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে তার পরিবার। স্ত্রী ও সন্তানদের সহযোগিতা ও উৎসাহ তাকে পথ চলার সাহস জুগিয়েছে। আমাদের এই যে খামার এফটি র্যাবিট টিবিডি, আসলে এটা যখন মানে চিন্তা আসছে ব্রেনে বা মাথায়, আমার হাজব্যান্ড আমার সাথে শেয়ার করলো যে আমি জব থেকে বের হয়ে এই রিল্যাক্স সময়টাতে ফার্মিং এ যেতে চাচ্ছি। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, যাওয়া যেতে পারে। তারপরে এই আমাদের রেবিটের এই ফার্ম দুজন একসাথে ডিসিশন নিলাম, তারপরেই ফার্মিং এ ঢুকলাম। আবার এগুলোর সাথে খেলা করা, এগুলোকে আদর করা, এগুলোর যত্ন নেওয়া, এগুলো একটা আলাদাই মজা লাগে। ওদের খাবারের টাইম হয়ে যায়, বা আম্মু তো বাসা থাকতে পারে না, বাবাও থাকতে পারে না, ভাইয়ার স্কুল থাকে। আমার তো স্কুল কাছাকাছি বলে আমি কি টিফিন টাইমে টাইম পাই যখন তখন চলে আসি, ওদের একটু খাবার দিয়ে আমি আবার আমার খাবার করে লাঞ্চ খেয়ে আমি চলে যাই। ওদের লাফালাফি, ওদের ছুটাছুটি, দৌড়াদৌড়ি, এগুলো আমার কাছে খুব মজার লাগে। খামারের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এটি দেখতে। অনেকেই আবার শখের বশে কিংবা খামার করার উদ্দেশ্যে এখান থেকে খরগোশ কিনে নিয়ে যাচ্ছেন। ভাইয়ের খামারে এসে আমার আসলে দৃষ্টিভঙ্গি, খরগোশের প্রতি একটা দৃষ্টিভঙ্গি যেটা ছিল, এই টোটালি পরিবর্তন হয়ে গেছে। আর আসলে যে এত সুন্দর করে কিংবা এত প্রজাতির জিনিসগুলো এত আকর্ষণীয় আছে জিনিসগুলো, এটা আসলে সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। ভাইয়ের কাছে কথা বলে যে বিষয়গুলো জানলাম, অন্তত আমাদের খরগোশ সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া হলো। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তাদেরও সহায়তা করছেন শরীফুল ইসলাম। কেউ খরগোশের খামার করতে চাইলে পরামর্শ ও সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত তিনি। যারা শিখতে চায় আমি ওদেরকে ট্রেনিং করাই। ট্রেনিং এর টাইম শিডিউলটা 3 দিন। 3 দিন যখন এখানে কন্টিনিউ করবেন তখন আপনি 3 দিনে হাজারো রকমের প্রবলেম দেখবেন, হাজারো রকমের বিহেভিয়ার দেখবেন। এই বিহেভিয়ার গুলা আপনি একবেলা আইসা অথবা একদিনের জন্য আইসা এটা আপনি মিলাতে পারবেন না আপনাকে। আর এই রেবিট নিয়ে আমি স্টাডি করতেছি 2005 থেকে। এই বিষয়ে কেরানীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এটা অ্যাপ্রিসিয়েবল এবং উনি খুব যত্ন করে লালন পালন করে এগুলো। তো নতুন উদ্যোক্তা যারা আছে ওনাকে ফলো করতে পারে, উনি পরিশ্রম করে এবং উনি ফলও পেয়েছে। উনি যতটুকু বলেছে আমাকে, উনি অল্প থেকে শুরু করেছিল, এখন ওনার খামারে বিভিন্ন ভ্যারাইটির খরগোশ আছে। সাপোর্ট করতে, হ্যাঁ, উনি আমাদের সাথে আসলে মানে ওনার যেহেতু খরগোশের খামার আছে, খামারের যে সামগ্রিক বিষয়ে পরামর্শ কিংবা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা সেবা, আমরা যে সার্ভিসগুলো সাধারণত দিয়ে দিই, এই সার্ভিসগুলো উনি পাবে। এতে মানে উনি যে কোনো সময় আমাদেরকে নক করলে আমরা, অথবা আমাদেরকে ডাকলে আমরা ওনাকে এই সেবাগুলো দেবো। অর্থাৎ খামারটা বড় করার জন্য আমাদের যদি কোথাও সুপারিশ করা লাগে, এই সুযোগটা থাকলে আমরা করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে আমরা সহযোগিতা করতে।
বারবার চাকরি বদলালেও স্বপ্ন থেকে সরে যাননি তিনি। সেই দৃঢ়তা আর পরিশ্রমের ফলেই ছোট্ট উদ্যোগটি আজ সফল এক খামারে পরিণত হয়েছে।